আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে আই স্ট্রাগল এ লট, আমি অনেক বেশি গেল ঈদে রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের ছবি তাণ্ডবে ক্যামিও দিয়েছিলেন আফরান নিশো। সেই ক্যামিওতে এই অভিনেতাকে তার অভিনীত সুড়ঙ্গ ছবির মাসুদ চরিত্রে পাওয়া যায়, যা দেখে দর্শকরা চমকে গিয়েছিলেন। তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের সিনেমায় প্রথমবারের ইউনিভার্স নির্মাণের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে দর্শকরা জানতে চাচ্ছেন কবে আসবে তাণ্ডব 2। দর্শকদের আরও প্রশ্ন, সুড়ঙ্গ মাসুদের নতুন কিস্তি কবে আসবে। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনে উপস্থিত থেকে নিশো তাণ্ডব 2 এর ইঙ্গিত দিয়েছেন। আফরান নিশো বলেন, তাণ্ডবে আমি যে ক্যামিওটি দিয়েছি সেখানে তাণ্ডব 2 এবং সুড়ঙ্গ 2 দুটি ইউনিভার্সের ঘোষণাটা এসেছে। যারা তাণ্ডব দেখেছেন তারা বুঝতে পারছেন সুড়ঙ্গ সহজ সরল মাসুদ কেন হঠাৎ গ্যাংস্টারের মতো ভাইব দিল এবং তাণ্ডব 2-তে কি হবে আমি আগ বাড়িয়ে একটু বলে দিচ্ছি। তাণ্ডব 2-তে হয়তো কিছু একটা হবে, আমরা এটা ভাবতে পারি বা আমাদের প্রোডাকশন টিম ভাবলে এটা হবে। গুড কম্পিটিশন ইজ এ ভেরি গুড থিং। মডেলিং থেকে নাটকে এসে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আফরান নিশো। 2023 সালের ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। প্রথম ছবিতে সাফল্য পান ভার্সেটাইল এই অভিনেতা। বিরতি দিয়ে 2 বছরের মাথায় অর্থাৎ গেল ঈদুল আজহায় শিহাব শাহীন পরিচালিত দাগির মাধ্যমে রূপালী পর্দায় কামব্যাক করেন নিশো। এই ছবিটিও দর্শকদের কাছে বেশ প্রশংসা পায়। জেলের দাগ একবার যা লাগছে। প্রায় নিশোর কাছে অনেক দর্শক জানতে চান রায়হান রাফির সঙ্গে আবার নতুন ছবি কবে আসবে। এই প্রশ্নের উত্তরও দিয়েছেন নিশো। তিনি বলেন, ওর সঙ্গে আমার একটা কাজের প্ল্যানিং চলছিল, কিন্তু আমি শারীরিকভাবে আঘাত পেয়েছি, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, স্পাইনের সমস্যা হয়েছে, এজন্য রাফির সঙ্গে প্রজেক্টটা করা হলো না। এখন আমি সবার কাছে বেস্ট উইশ চাইবো আগামী রোজার ঈদে আমার দম ছবির জন্য। এটা ফার্স্ট টাইম সার্ভাইভাল ফিল একটা ছবি। ঈদের আগে নতুন সিনেমা না এলেও সেপ্টেম্বরে নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ভিকি জাহেদের পরিচালনায় আঁকা আসছে। এতে তার সঙ্গে আরও আছেন মাসুমা রহমান, নাবিলা, সেমন্তী সৌমি প্রমুখ। ন্যায় অন্যায়, শোধ প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশেলে নির্মিত হয়েছে এই সিরিজটি।